আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি খুব কমন একটি রান্না, যেটা হচ্ছে ছোলা ভুনা। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা সবাই কম বেশি পারি, তবে এক একজনের রেসিপিটা এক এক রকম থাকে। তো আমি আমার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দুপুরের দিকে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এবং সন্ধ্যাবেলায় ছোলাটা ডাবল হয়ে গিয়েছে। এখন ছোলাটাকে সিদ্ধ করতে দিতে হবে। এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ছোলার সাথে প্রেসার কুকারে সিদ্ধ হইতে দেব। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি এবং দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন সিদ্ধ করার জন্য 5 মিনিট অপেক্ষা করব। তো 5 মিনিট পরে আমার ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি কিছুটা সময় ওয়েট করেছিলাম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমি আলুর যে পেছনে খোসাটা থাকে সেটা আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং আলুটাকে ভেঙে আধা ভাঙা করে নেব। আপনারা কে কে এই ছোলা ভুনাটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আমার রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। এখন এখানে কড়াই আমি তেল দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখন একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে নিচ্ছি মশলা। এখানে আমার একসাথেই আছে আদা, রসুন এবং জিরা পেস্ট। এবং এখন দিয়ে দিলাম লবণ। লবণটা তো অবশ্যই বুঝে দিতে হবে, কারণ একবার আমরা ছোলাতে লবণ দিয়েছিলাম। তারপরে হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব। এখন দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে আমি কোনো কাঁচা আস্ত গরম মশলা দিইনি, আমি গুঁড়া করাটা দিয়েছি এবং দিলাম ভেজে রাখা ধনিয়া জিরার গুঁড়া। আর এখানে দিচ্ছি একটি নুডলসের 1 প্যাকেট মশলা, যেটা আপনার ছোলাটাকে অনেক মজাদার করে তুলবে। এখন দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা ছোলা। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার এখানে সিদ্ধ করার সময় অনেক পানি ছিল, তো সেই কারণে পানিটাকে টেনে নিতে হবে। এক্সট্রাভাবে পানিটা আমি আর দেওয়ার প্রয়োজন হলো না। আপনাদের যদি ছোলাটা বেশি শুকনা হয়ে যায় তাহলে অবশ্যই একটু পানি দিবেন, কারণ মশলাটা ছোলার ভেতরে পর্যন্ত যাওয়ার জন্য একটু পানি দিয়ে সময় নিয়ে একটু সিদ্ধ করতে হবে আবারও। তো আমি ঢাকনা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট ওয়েট করব। তো 5 থেকে 7 মিনিট পরে পানিগুলো টেনে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার ছোলাটা কি সুন্দর হয়েছে, খুব ঘন একটা হয়ে এসেছে। এখন আমি ছোলাটা মাখাবো, সে কারণে আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, চানাচুর, শসা কুচি, 1 ফালি লেবু। এখন আমি আমার প্রয়োজন মতো সমস্ত উপকরণগুলো দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো যদি আরও কিছু দিতে চান দিতে পারেন। আমার হাতের কাছে এখানে নিমকি ভাজাটা ছিল না, সেই কারণে দিতে পারিনি, সেটা দিলে আরও অনেক মজাদার হয়। এবং সর্বশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস, যেটাতে আরও মজাদার করে তুলবে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।